গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আটা নিয়ে। আটাটা মেখে রাখবো। এটা হচ্ছে গিয়ে কালকের জন্য মেখে রাখছি, কাল পরশু 2 দিন হয়ে যাবে। তোমরা ভাবছো যে দিদি তোমার তো চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তুমি আবার এখন আটা মাখছো। এটা আগামী কালের জন্য। কারণ সকালবেলা একা হাতে সমস্ত কাজ করতে হয়, তোমরা তো জানোই। একা একা করতে হয় বলে না, এত তাড়াহুড়ো থাকে, আমি না পেরে উঠি না। তেমনি গরম পড়েছে, গরমে একেবারে নাজেহাল হয়ে উঠেছি। তো আটাটা মাখা হয়ে গেছে, আটাটাকে আমি রেখে দেবো, বাটিতে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, কারণ হচ্ছে কি স্টোর করে রেখে দিই। 2 জায়গায় রাখবো, এই বাটিটায় না সব আটাটা ধরলো না। এবার এই যে খানিকটা আটা ওই ছোট বাটিটায় রাখবো, রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এতে কি হয় জানো তো, রুটিটা ভালো হয়, কিন্তু খেতেও ভালো হয়, সফট হয়। আমি এইভাবেই করি। তোমরা হয়তো অনেকে আগে করতাম যেটা টাটকা মেখে সঙ্গে সঙ্গে করতাম, কিন্তু ফ্রিজ কেনার পর থেকে এইভাবেই আমি করি। তাতে আমার সময় অনেকটা বেঁচে যায়, পরিশ্রমও কম হয়ে যায়। ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তোমরা কারা কি এটা অ্যাপ্লাই করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা যারা এখনো আমাকে ফলো করোনি শ্রাবন্তী অফিসিয়ালে, অবশ্যই সেখানে ফলো করে দিও। তো আটা মাখা হয়ে গেছিল, এবার ভালো করে টাইমের জলের সাথে সাথে আমাকে কাজ করতে হয়, জানো তো। তো টাইমের জল থাকতে থাকতে এখন গামলাটাকেও ধুয়ে নেবো, আর হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তোমাদের দাদাভাই এখনো বেরোয়নি, কারণ সময় তখন সকাল 11টায়, সাড়ে 11টায়, সরি ভুল হয়ে যাচ্ছে, 10:30টায় বেজেছিল। 11টার সময় তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। তা ছেলেও যাবে তোমাদের দাদাভাইয়ের সাথে, একটু দরকার আছে, মার্কেটে যাবে। ওখান থেকে কিছু একটা কিনে দেবে, দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে, তোমাদের দাদা চলে যাবে অফিসে ডিউটি করতে। তো এই তো ব্যাপার হচ্ছে সকালে। আর এত ঘেমে গেছি, এত ঘেমে যায় না, একটুকু মানে এনার্জি পুরো লস হয়ে যায়, জানো তো ফ্রেন্ডস। তো কারা কারা তোমরা এখন কি কি কাজ করছো আমাকে অবশ্যই কিন্তু জানিও। ভিডিও তোমরাও দাও, তোমাদের ভিডিও দেখবো। আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা আমি জানি না, আমি অনেকটা চেষ্টা করছি ছোট ভিডিও দেওয়ার কারণ অনেকেই হয়তো ভাবো যে দিদি এই কি দেখা এগুলো, কিন্তু এগুলোই শেয়ার করবো, টুকিটাকি কাজকর্ম। এই যে সব এখন তুলে রাখবো, আটার বাটিটা রেখে দেবো জায়গা মতো। আর এই যে যে কাপড়টার উপরে আটাটা মেখেছিলাম, এটাকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসবো। আটার গুঁড়ো না সানের মধ্যে ছড়িয়ে যায়, জানো তো। আর কিছু কিছু ওই পাখা চলছিল তো, আটা না কিছু কিছু উড়ে নানান জায়গায় গেছে। সেই জায়গাগুলোকে ভালো করে ভিজান ন্যাকড়া, ঘর মোছার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো। তো এই তো কাজ সারাদিন চলতে থাকে, বসে থাকার টাইম নেই, জানো। তোমরা ভাবো দিদি শুধু ভিডিও করে, না গো, দিদির ঘরের অনেক কাজ থাকে। এইবার দেখো তোমাদের দাদা ভাই বেরোবে, তার টিফিন এখন গুছিয়ে দিতে হবে। সে রেডি, পুরো জামা প্যান্ট পরে রেডি। তো এই হচ্ছে তার তরকারি। তরকারিতে আছে ডিম, পটল, আলু দিয়ে ঝোল, ঝোল না কষা কষাই। এটা এখন টিফিন বাটিটা, এটা এয়ারটাইট টিফিন বাটি, প্লাস্টিকের মধ্যে করে বেঁধে দেবো। কারণ রিস্ক নেওয়া যায় না, যদি কোনো রকম ঝোল পড়ে যায় তো মুশকিল, কিন্তু পড়ে না, এয়ারটাইট তো। আর রুটিও সব রেডি করে রেখেছি, এই দেখো রুটি। রুটিটা দিয়ে দেবো। রুটিটা কোনো কিছুতে দিই না, প্লাস্টিকের মধ্যে দিই না। তোমাদের দাদা ভাই বললো কি ঠান্ডা জল দাও, তা এই ছোট বোতলটায় ঠান্ডা জল ছিল, পুরো জলটাই আমি এখন ঢেলে দেবো। ঢেলে দিয়ে দেবো, কারণ জল নিয়ে যেতে যেতে ট্রেনের মধ্যে পুরো জল গরম হয়ে যায়, জানো তো। বেচারা ঠান্ডা জল না খেলে পারে না। আর এই যে আমার ছেলেও বেরিয়ে গেল, তোমাদের